নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণের জন্মদিন ছিল আগামীকাল। তো রামচরণের জন্মদিন উপলক্ষে তার একটা পোস্টার ছাড়া হয়েছিল এবং হ্যাপি বার্থডে চরণ স্যার, আপনাকে আমি বিরাট পছন্দ করি। তার আপনার একটা সিনেমা রয়েছে, যে সিনেমাটা সত্যি বলছি আমাকে বিশাল মুগ্ধ করে এবং আপনার পারফরমেন্স, আমি জানি আপনি কত বড় একজন পারফর্মার্স, আমি জানি। তো সত্যি কথা বলতে অনেকে আপনাকে ট্রোল করে, বাট যারা জানে না, যারা সিনেমাটা দেখেনি তারা হয়তো ট্রোল করবে। বাট আপনার রাঙ্গাস্থলাম বলে একটা আমি সিনেমা দেখেছিলাম, তো সেই সিনেমাটা দেখার পর থেকে আমি সত্যি বলছি আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। তো এখনও আছি, আপনার ভালো লাগে আপনার সিনেমা দেখতে। বাট বাকি বিগত কয়েকটা ছবি আমার কিন্তু খুব একটা আহামরি মনে পোষায়নি। ট্রিপল আরে আপনি ভালো কাজ করেছেন, বাট ট্রিপল আর ছবিটা কিন্তু আমার ঠিকমতো মনোপুত হয়নি। এবং বাকি ছবিগুলো আচারিয়া বলি বা গেম চেঞ্জার, সেগুলো বক্স অফিসে সেইভাবে সফল হয়নি। গেম চেঞ্জার ছবিটা তবুও ভালো ছিল, বাট ছবিটার ট্রিটমেন্টটা প্রচণ্ড, মানে মানে চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল ছিল, যার কারণে ছবিটা কিন্তু হয়তো চলেনি। এবং তারপরে অনেক সমস্যা ছিল। তো সেই বিষয়গুলো আর যাচ্ছি না। তো আশা করছি RC16 বলে যে ছবিটা আছে সেটা আশা করছি ভালো হবে, এবং এটা একটা স্পোর্টস ড্রামার ওপর ছবিটা তৈরি হচ্ছে। এবং এখানে রামচরণের দুটো লুক রিভিল করেছে, যেখানে রামচরণ একটা ব্যাট হাতে রয়েছে এবং একটা হাতে সোজা দাঁড়িয়ে রয়েছে এবং মুখে একটা বিড়ির আগুন। সত্যি কথা বলতে দুটো লুকে যা লাগছে না রামচরণকে, জাস্ট টু গুড। মানে কি বলবো, রামচরণ ভাই ব্যাপক লাগছে, মানে মনে হচ্ছে ভাই এই কাজটা বিশাল কিছু হবে। এবং এই ছবিটার পরিচালক হচ্ছে বুচ্চি বাবু সানা। এবং তারপরে রামচরণ আবার সুকুমারের সাথে কোলাবোরেশন করে, সেইটা তুমি প্রচণ্ড এক্সাইট, কারণ সুকুমার এবং রামচরণের কোলাবোরেশনের ছবি ভাই রাঙ্গাস্থলাম যা দেখেছিলাম আমি ভাই কোনো দিন বলবো না, সিনেমাটা আমার যা লাগে। তো আশা করছি রামচরণ এবং সুকুমারের যখন কোলাবোরেশন হবে সেটা সেরকম আবার একটা ব্লকবাস্টার দেবে। এবং বুচিবাবু সানা, তার যদি ছবি আপনারা না দেখে থাকেন, আগের একটা ছবি দেখবেন উপানে, দেখুন উপানের সিনেমাটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগতে নাও পারে, কারণ এটা একটা টিপিক্যাল যে একটা ধরুন রোম্যান্টিক সিনেমা সেই ধরনের, কিন্তু বাট ছবিটা যে মেসেজটা দেয় না, সত্যি বলছি ভাই ব্যাপক ছিল। মেসেজটা হচ্ছে ধরুন এরকম ধরনের মেসেজটা ছিল যে একজন, আমরা বলি না ভালোবাসা কি জিনিস, তো ভালোবাসা কি জিনিস ওই ছবিটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন। আসলে একটা ছেলে একটা মেয়ে বিবাহিত হলো, বিয়ে হলো, বাচ্চা জন্ম হলো, তার মধ্যে যে তার মধ্যে ভালোবাসা আছে এটা কিন্তু ভুল। একটা ছেলে বা একটা মেয়ে যখন তার ভালোবাসায় পড়তেন, অটোমেটিকলি কীভাবে কী জিনিসগুলো ফিল করে বা তার শরীরে কেন ঘাম আসে, এই জিনিসগুলো যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে, এবং ভালোবাসা আসলে কি সেই জিনিসটা যেভাবে উপানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে না, সেটা সত্যি দেখার মতো। ক্লাইম্যাক্সটা একটা সিন আছে, আমি জানি অনেকে সিনেমাটা দেখেনি, তো সেখানে বলছি না, ক্লাইম্যাক্সের ছবির ঠিক মাঝামাঝি জায়গায় একটা সিন রয়েছে, হিরোটা এমন একটা জিনিস হয় হিরোটার সাথে, তারপরে কিভাবে সেই জিনিসগুলো মানে মানে সেটা প্রেমের ছবি সত্যি কথা, বাট ছবির কনসেপ্টটা এত ভালো এবং এত সুন্দর লাগছিল, দুজনের ক্যারেক্টারটাকে সত্যি আমার দারুণ লেগেছে। তো আশা করছি রামচরণকে নিয়ে সে যখন পেডি সিনেমাটা বানাচ্ছে, আশা করি সেই ছবিটাও ভালো কিছু একটা ইন্টারেক্টিভ দেখাবে এবং রামচরণ একটা বড় সড়ো কামব্যাক আশা করছি বুচি সানুসানের ছবিটা দিয়ে হবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো কিছু সুস্থ থেকে দেখাচ্ছে পরে।